কথায় বলে আমরা যদি ভগবানের কাছে কিছু চাই, সেই জিনিসটা পেতে যদি দেরি হয় তখন আমাদের ধরে নিতে হবে যে ভগবান নিশ্চয়ই আমাদের জন্য খুব দারুণ কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। মানে আমরা যেটা চেয়েছি তার থেকে আরো ভালো কিছু দেবে বলে অপেক্ষা করছে। এটাই আমরা মনে মনে বিশ্বাস করে আসি। নমস্কার বন্ধুরা, টুম্পাস ক্রিয়েশনের পক্ষ থেকে আরেকটা সংগৃহীত গল্প নিয়ে আমি চলে এসেছি। আজ শনিবার, রথযাত্রার ঠিক আগের দিন। তাই মনে মনে জগন্নাথ দেবকে স্মরণ করে আমি একটা জগন্নাথ দেবেরই গল্প শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি। একজন ব্যবসায়ী, অনেক আগেকার ঘটনা, সেই ব্যবসায়ী ব্যবসা করতেন, ভালোই রোজগার পাতি করতেন, কিন্তু তার ব্যবসা এত বড় হওয়াতে তার সময়ের বড্ড অভাব ছিল। কিন্তু জগন্নাথ দেবকে দেখবার জন্য তার মন মাঝে মাঝে আকুলি বিকুলি করতো, কাউকে এটা বলতো না। হঠাৎ করে তারই একজন বিশ্বস্ত কর্মচারী ওনাকে বললেন যে, বাবু, আমার না অনেকদিন ধরেই পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দেখতে ইচ্ছে করছে, তো আমাকে কদিন ছুটি দেবেন? মালিক তো হঠাৎ করে খুব আনন্দ, বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো, তুমি যাও, তোমাকে যাওয়ার জন্য ছুটিও দেবো, আর আমি কিছু টাকা দেবো, যেটা তুমি ওখানে আমার নামে প্রণামী দিয়ে আসবে জগন্নাথ দেবকে। আমি তো সময়ের অভাবে যেতে পারি না, ভালোই হলো, তোমাকে দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যাবে বলে কর্মচারীকে ছুটি দিয়ে দিলেন। সেই সময়, অনেকদিন যেহেতু আগেকার সময় মানুষ পায়ে হেঁটেই বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তো তার কর্মচারীটা যাচ্ছে হেঁটে হেঁটে, বেশ 2-3 দিন লেগে যাচ্ছে। দেখছে রাস্তায় প্রচুর লোক হরে কৃষ্ণ সংকীর্তন করতে করতে, জগন্নাথ দেবের জয়ধ্বনি করতে করতে চলেছে। তো তার মালিক তাকে 100 টাকা দিয়েছিলেন পুজো দেওয়ার জন্য। তো একদল ওই হরি সংকীর্তন দলের লোকেরা দেখছে হরি সংকীর্তন করতে করতে প্রচুর তাদের, মানে এত কষ্ট হয়েছে, খিদেতে তৃষ্ণায় একদল লোক পাশে বসে পড়েছে। ও দেখে খুব মায়া হলো, ভাবলো মালিক তো আমাকে 100 টাকা দিয়েছে যে পুজো দেওয়ার জন্য, আমি এখান থেকেই ওদের জন্য কিছু খরচ করি। তো ও তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। ব্যবস্থা করে যখন মানে টাকা খরচ হয়ে গেল, দেখলো 100 টাকা থেকে 2 টাকা মোটে বেঁচে আছে, 98 টাকাই খরচ হয়ে গেছে। তো যাই হোক, ও মনে মনে ভাবলো বাবুকে গিয়ে বলবো আমি 100 টাকারই পুজো দিয়ে এসেছি। তো ও জগন্নাথ মন্দিরে গেল এবং 2 টাকার প্রণামী দিল এবং ঠাকুরকে নমস্কার করে আবার যথারীতি ফেরবার জন্য রওনা দিল। তো রওনা দেওয়ারও ওরকমই 2-3 দিন সময় লাগবে, কারণ পায়ে হেঁটে আসতে হবে। তো এদিকে তার মালিক হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, জগন্নাথ দেব বলছেন যে, তোমার পাঠানো 98 টাকা আমি পেয়েছি। তো ও তো খুব আনন্দ, যে দর্শন করে নমস্কার করলো, জগন্নাথ দেব ওকে দর্শন দিয়েছে, এটা ভীষণ আনন্দের কথা। তো যাই হোক, এদিকে উতলাও হচ্ছে যে এখনো তো বিশ্বস্ত কর্মচারীটা আসলো না, কি হলো? সেই 98 টাকা তো খরচ করেছে, প্রণামী দিয়েছে, জগন্নাথ দেব ওকে স্বপ্নাদেশ দিয়ে বলেছে, কিন্তু আর যে বাকি 2 টাকা সেটা কি করলো? ওর কি পথে ঘাটে কোনো শরীর খারাপ হলো? তখন তার মোবাইল ছিল না, খবরও পাচ্ছে না। তো তো ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে গেছে যে কর্মচারীটার কোনো অসুবিধে হলো নাকি। তো কর্মচারীর আসতে 2-3 দিন সময় লেগেছে। এসেই বলেছে, বাবু, আপনার টাকা আমি প্রণামীতে দিয়ে দিয়েছি। বলছে, হ্যাঁ আমি জানি তুমি 98 টাকা প্রণামীতে দিয়ে দিয়েছো, কিন্তু আর 2 টাকার কি হলো? তোমার কোনো শরীর টরীর খারাপ হয়নি তো মাঝখানে? ও তো অবাক কর্মচারী। কর্মচারী বলল, আপনাকে কে বলল? বলল, স্বয়ং জগন্নাথ দেব আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, বলেছে যে 98 টাকায় আমি প্রণামী পেয়েছি, সেই জন্য আমি ভাবলাম রাস্তাঘাটে ওই 2 টাকাটা তোমার খরচের কোনো কাজে লেগেছে নাকি। তখন বলছে, না বাবু, আমি এই টাকাটাই এরকম ভাবে খরচ করেছি, তাতে 2 টাকা বেঁচেছিল, 2 টাকা প্রণামীতে দিয়েছি। তাহলে এর থেকেই বোঝা যায় যে আমরা যে জানি স্বামী বিবেকানন্দের যে উক্তিটা, জীবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তার মানে ওই জীবের মধ্যেই আমাদের সমস্ত ঈশ্বর রয়েছেন। এই বার্তাটাই জগন্নাথ দেবও সেই বড় ব্যবসায়ীকে দিয়ে গেলেন।
তো তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? আজকে আসি, এরপরে আরেকটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসো। সবাই ভালো থেকো, রথযাত্রায় আনন্দ করে কাটাও। টাটা, বাই বাই।